আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত বাংলাদেশবাসী, শুধু বাংলাদেশবাসী বলবো না, যারা বাংলা ভাষাভাষী আছেন, আমি সবার উদ্দেশ্যে কয়েকটা কথা বলার জন্য উপস্থিত হয়েছি বা এই ভিডিওটা বিশেষ করে করা। সেই বিষয়টা হলো, আমরা ইদানিং দেখতেছি যে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে দুইটা দল হয়ে গেছে। একটা দল, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজের মাধ্যমে ওয়াজের ময়দানে বিভিন্ন ভাষায় কথা বলছে, অপমানযোগ্য কিছু কথা বলছে। আর কিছু কিছু আলেমেরা ওই সমস্ত বক্তাদেরকে ডাইরেক্ট কাফের বলে দিচ্ছে, খাতেমে রসুল বলছে, বা বিভিন্ন ভাষায় বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিচ্ছে। এমনকি ইদানিং কিছুদিন আগে যে আমরা দেখলাম যে কোনো একটা ইমাম সাহেবকে ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানের একটা দায় দিয়া, চাপাটি দিয়া কুপাইছে পর্যন্ত। তো এই বিষয়টা নিয়ে আমি দেখলাম যে আমার একটু মুখ খোলা দরকার, আমার কিছু বলা দরকার। বিষয়টা হলো, আসলে যে সমস্ত বক্তারা, যে সমস্ত আলেমেরা, এখানে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এই যে মাওলানা মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ, তিনি একটা বিষয় কথা বলছিল যে কাউবয়, রসুলের কাউবয়, এই কথাটা তিনি বলছিল। এখন এই কাউবয় বলার পরে ওনারে অনেকেই কাফের ফতোয়া দিয়ে দিল যে ও রসুলের দুশমন, তারপরে অনেক কিছু তার ট্যাগ লাগাই দিল। তারপরে আমার প্রিয় ভাইরা, প্রিয় দেশবাসী, আমি একটা কথা বলতে চাচ্ছি। আসলে যেই মানুষটা আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার মায়ার নবী, দয়ার নবী, তার সম্পর্কে ওয়াজ করতে গিয়ে বা কথা বলতে গিয়ে উদাহরণস্বরূপ দুই একটা কথা বইলা বসছে। এখন আপনারে এটা জানতে হবে যে যে কথাটা ওই বক্তা মুখ দিয়ে বলল, যেমন মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ, তিনি বলল যে কাউবয়। আসলে এই যে কাউবয়টা সে বলল, এটা কি রসুলকে অপমান করার জন্য বলছে? এই বিষয়টা আগে আপনারে মাথায় আনতে হবে। এই যে একটা ইমাম সাহেব, ইনি এই যে চাঁদপুরের ইমাম সাহেব, ইনার যে এই যে কুপানো হলো, তো উনি নাকি বলছে যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার পয়গম্বর, তার সম্পর্কে উনি ওয়াজ করতে যায় তিনি আমার রাসূলের পিয়ন বলছে। পিয়ন আসলে কি, কোন কারণে পিয়ন বলছে? যে আল্লাহ পাক রব্বুল আলামিনরে উনি বাদশা বানিয়েছেন বা রাজা বানিয়েছেন বা মালিক বানিয়েছেন, আর পিয়ন বানাইছে আমার রসুলরে। তিনি এভাবে বলছে যে মালিকের কাছে না চায়, পিয়নের কাছে চাইলে কি কিছু পাওয়া যায়? আসলে এটা একটা উদাহরণ যে আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে। এটা বলা অবশ্যই অনুচিত, কিন্তু আমার ভাইরা, এটা আপনাকে আগে বুঝতে হবে যে এই ভাষাটা সে কি আমার রসুলরে অপমান করার জন্য বলছে, নাকি এমনি আলোচনা বোঝানোর জন্য একটা বিষয় নিয়ে সে উদাহরণ দিতে যায় এই কথাগুলো বাইর হয়ে গেছে। তো এটা বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আমি তার নামে ট্যাগ লাগিয়ে দিলাম সে কাফের, তাকে হত্যা করতে হবে, সে খাতেমে রসুল হয়ে গেছে, সাতেমে রসুল হয়ে গেছে, তারে মেরে ফেলতে হবে। ভাই, এটা কোথায় পাইছেন আপনি? আপনি সুন্নি দাবি কইরা, রসুলের আশেক দাবি কইরা, তা আপনি একজনের কুপাইতে চলে গেলেন। কোনে কোরআনুল কারিমের ভিতরে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে আমি মিলাদের আয়াত পাই গেলাম, সে আলেমেরা মিলাদের আয়াত পায়নি, তারে কুপাইতে হবে। এটা কোন ধরনের কাজ ভাই? এটা কোন ধরনের মুসলমানিতা? আপনি যে বলছেন আমি রসুলের সুন্নত মানছি, আমি আশেকে রসুল, আপনি খবর নিয়ে দেখেন রসুলের সাহাবীরা কি করতো জানেন? যদি কোনো কারোর ভুল হইতো তার কাছে যায় বুঝাইতো, আর যারে বুঝাইতো সে, তার যদি সেটা অপরাধ হইতো,
তা ওই সাহাবি যে তার ভুল ধরে দিল, তার কপালে যা চুম্বন করতো, সুমা দিত, যে না ভাই আপনি আমারে ভুলটা ধইরা দিলেন। আর আমরা কি করি, ভুল ধরলে বা কোনো ব্যক্তি ভুল করলে তারে বোঝানো না, তারে কুপাইতে যাই, মারতে যাই, কাফের ফতুয়া দিয়ে দেই, জাহান্নামী ফতুয়া দিয়ে দেই। আর যে ভুল করছে সে কি করে, উল্টা তারে আবার ফতুয়া দিয়ে দেয়, মারামারি হয়ে যায়, মানে গ্যাম জ্যাম ঝামেলা, কেউ কারোর ভুল ধরতে পারবে না। এটা কি ইসলাম? এ বাংলাদেশের মুসলমানেরা, এ আলেম সমাজ, আমি আপনাদেরকে বলছি, এগুলা আমরা যদি বাদ না দিই, সাধারণ পাবলিক আমাদের কাছ থেকে কি শিখবে? সাধারণ পাবলিক আমাদের কাছ থেকে কি শিখবে? আমি আসলে ভাষা গরম করতে চাই নাই আমার প্রিয় মুসলমান ভাইরা। আরে আজকে তো ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েমের পথে যদি আপনি আমি ঝাঁপিয়ে পড়ি, আজকের যেই সময়টা বর্তমান বাংলার প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে, এই রকম সময় বিগত দিনে আসে নাই আমাদের হাতে, আজকের এসেছে। আমরা এই সময়টা কাজে নিয়ে আমরা সবাই একতাবদ্ধ হয়ে আসুন। কে মিলাদ পড়লো, তারপরে কে কি করলো না করলো, সমস্ত খুঁটিনাটি বিষয়কে বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে যদি আমরা আজকের এই দিনে আমরা যদি চাইতাম, চেষ্টা করতাম যে বাংলার জমিনে ইসলামটাকে কায়েম করব, আর ইসলামটাকে যদি কায়েম করতাম আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আজকের এই সামান্য ন্যূনতম এই বিষয় নিয়ে আমাদের মাঝে দ্বিধা দ্বন্দ্ব থাকতো না। এটা যদিও থাকে এই পর্যায়ে আসতো না। তা আমার প্রিয় মুসলমান তিনি ভাই বোনেরা, বিশেষ করে আমি আলেমদেরকে বলবো, এবং কোনো একজন মানুষ সে আশেকে রাসূল দাবি করে আর একজনরে এইরকম কঠোর সিদ্ধান্ত নেওয়া কখনো উচিত নয়। আপনি একজন আলেমের কাছে যান, যে হক্কানি আলেম, তার কাছে পরামর্শ চান যে যে অমুক হুজুর এই এমন একটা কথা বলল, আপনি তার কাছে গিয়ে বুঝান। তা না কইরা আপনি যদি তারে কাফের ফতোয়া দিয়ে দেন, তারে মারেন। এমনকি আমাদের বাংলাদেশের আমি দেখেছি আলেমদের নাম কুত্তা, শয়তান, ইবলিস, এইরকম খারাপ জঘন্য ভাষায় গালিগালাজ পর্যন্ত আমাদের দেশে করা হয়, যে ওর নামটাও নেওয়া যাবে না। ভাই এতটা খারাপ আপনারা হওয়া চাই না। আমরা মুসলমান, একজনের ভুল হলে আমরা অবশ্যই তাকে জানিয়ে দিব। আর যদি কেউ কাফের হওয়ার পর্যায়ে চলে যায়, তাদেরকে এইভাবে প্রকাশ্য মাহফিলে কাফের বলার কি দরকার রে ভাই? তারে বুঝান আগে, সে যদি না বুঝে পরে আপনি তারে কাফের ট্যাগ লাগিয়েন। তারে বুঝান না, কিছুই না, ডাইরেক্ট মাহফিলে এসে এই এ কাফের, সে কাফের, এ জাহান্নামী, সে জাহান্নামী। আমার প্রিয় ভাইরা, আমি আমার বর্তমান বাংলাদেশের আলেমদেরকে উদাত্ত আহ্বান করব, যদি কোনো ব্যক্তি ভুল করে তাদেরকে আগে বুঝান, আগে বুঝান, আগে বুঝান। পরে যদি না হয় তাদেরকে আপনারা যে যা ইচ্ছা তাই ফতুয়া দিন, যে আমি তার এতবার বুঝালাম সে বুঝলো না। আরে ভাই, আপনি যে অবস্থায় একজনকে কাফের ট্যাগ লাগিয়ে দিচ্ছেন, এটা যদি আমার রসুলের সময় হইতো, তাহলে আমার রসুল কি করতো? হ্যাঁ, একবার ওরে বুঝাইছি, বুঝে নাই, যা তুই জাহান্নামে, এরকম একটা বলে কথা বলে দিতে পারতো। আমার রসুল দেখেন বুঝাতে যায় মায়ের খাইছে, গালাগাজি শুনছে, হাজারো সাহাবীরা তারা জীবনটাকে কুরবান করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। এরপরেও তারা রাগান্বিত হয় নাই। তারা তাদের কাছে বারবার গিয়েছে, আবু জেহেলের কাছে আমার পয়গম্বর বারবার বারবার গিয়েছে। আর আমরা একবারও যাই না, মাহফিলের প্যান্ডেল পাইয়া কাফের ফতুয়া লাগিয়ে দেয়, চাপাটি একখান লাইয়া একজনে কুপাইতে শুরু করি। একটা বিষয় নিয়ে একটু গন্ডগোল হয়েছে, এই যে মসজিদের ভিতরে 12টা বাজিয়ে দিয়েছে, কি গন্ডগোল ঝামেলা। আসুন আমার প্রিয় দেশবাসী, আমার অপরে কেউ রাগ করবেন না, আমি হাসান বিন আব্দুল মাজেদ, আমি এই কথাগুলো বলতাম না, আমার অনেক কষ্ট লাগে যে আজকের আমাদের অবস্থাটা কেমন হয়ে যাচ্ছে। তো আসুন আমার প্রিয় ভাইরা, প্রিয় আলেম সমাজ, প্রিয় মুসলমানেরা, আমরা যদি কোনো ব্যক্তি অপরাধ করে ফেলে তাকে বারবার বুঝাই, বারবার বুঝাই। বুঝানোর পরে যখন না শুনবে, প্রয়োজনে হাতে ধরেন, পায়ে ধরেন, তার পিছনে টাকা খরচ করেন, শ্রম দেন। কারণ আপনার দায়িত্ব, আপনি একজন মুসলমান ভাইকে আপনি দিনের পথে নিয়ে যাবেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তো কোরআনের ভিতরে, তুমি 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 জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলে বায়াত পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। তো আমরা নিজে বাঁচবো, নিজের সমাজকে বাঁচাবো, নিজের এলাকাকে, গ্রামকে বাঁচাবো, নিজের থানা, জেলা, এমনকি আমার দেশবাসী, তামাম পৃথিবীর মুসলমানদেরকে আমরা বাঁচানোর চেষ্টা করব ইনশা আল্লাহু তাআলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সংক্ষিপ্ত কথার ভিতরে
আমাদের উভয় পক্ষকে আমল করে রব্বে কারিমের জান্নাতে যাওয়ার সেই তৌফিক দান করে। আমরা সবাই মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবো, আল্লাহ যেন কবুল করে নেয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।